নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি বলতে চাইছি, কিছু কিছু মানুষ আছে দেখবেন প্রবচন দিতে খুব ভালোবাসে, এটা ফেসবুকে কমেন্ট হোক বা ইউটিউবে কমেন্ট হোক, কারণ তাদের পেটে তো ভাত আছে না, তার জন্য তারা মানে প্রবচন দিতে খুব পছন্দ করে। কিন্তু যাদের পেটে ভাত নেই, যারা শিক্ষিত হয়ে বেকারত্বে ভুগছে, যাদের মা বাবার স্বপ্ন ছিল আমার বাচ্চাটা আমার দেশের মধ্যে পড়ে ভালো ডাক্তার হোক, ভালো ইঞ্জিনিয়ার হোক, তাদের জন্য যারা কমেন্ট করেন ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে কমেন্ট করেন, হ্যাঁ ফেসবুকটা বন্ধ হয়ে যাওয়া দরকার, হে হয়ে যাওয়া দরকার, সে হয়ে যাওয়া দরকার। ফেসবুকের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভালো, একটা হলো খারাপ। এখন আপনি কোনটা গ্রহণ করছেন এটা আপনার ব্যাপার, ঠিক আছে? কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবেন ভালো ভালো ভিডিও বানায়, ঠিক আছে? তাদের চাকরি বাকরি নেই, কী করবে? ফেসবুক দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে, ইউটিউব দিয়ে তাদের রোজগার, তারা সংসারটাকে চালায়। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এরকম ধরনের বাজে ভিডিও তারা ফেসবুক, শুধু ফেসবুক কেন, ইনস্টাগ্রাম বলুন, ইউটিউবে বলুন, তারা আপলোড করছে। এতে আমাদের যে বাচ্চারা মোবাইলটা হাতে নিচ্ছে, মানে নিয়ে এগুলি যে তারা মানে সার্চ করতো না, অটোমেটিকলি চলে আসে। তো ফেসবুকের তারপর আমি দেখছি ওই সব ভিডিওগুলির মধ্যে ভিউজ বেশি, কারণ আপনারা মজা পাচ্ছেন যারা দেখছেন। তো যারা বানাচ্ছে তারা যেরকম দোষী, আপনারা যারা দেখছেন তাদের ভিউজ বাড়াচ্ছেন, কমেন্ট করছেন, নেক্সট ভিডিওটা কবে আসবে, ওই রকমভাবে ভিডিওটা বানাবেন, ওরকমভাবে ভিডিওটা বানাবেন, তো আপনারাও তো দোষী। আপনারা কেন দেখেন খারাপ কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো? কেন ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো দেখেন না, যেগুলি দেখে একটা সমাজ শুধরাতে পারে, একটা দেশের মানে পরিস্থিতি শুধরাতে পারে? দেখেন না আপনারা, কিন্তু দুষ্টা কন্টেন্ট ক্রিয়েটারে হয়ে যায়। তো আমার মনে হচ্ছে ফেসবুকের মধ্যে যারা বাজে, একদমই বাজে, পারলে তারা স্নান করার ভিডিওটাও করে, এইসব অ্যাকাউন্টগুলি ব্যান করে দেওয়া দরকার। যারা ভালো কন্টেন্ট করে তাদের ভিডিওগুলি রাখা, মানে অ্যাকাউন্টগুলি রাখা দরকার। এবং দেখুন, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বলুন বা টুইটার যাই বলুন, এগুলি যদি না থাকে, দেশের মধ্যে কি চলছে না চলছে আমরা কিন্তু জানতে পারবো না। আজকে দেখা গেল আমি একজন বেরোলাম প্রোটেস্ট করতে, আমি তো একা, ঠিক আছে? যখন অন্যান্য এই যে সোশ্যাল মিডিয়াগুলির মাধ্যমে অন্যান্য রাজ্যের মানুষরা জানবে, তখন তারাও কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য বেরিয়ে চলে আসবে। তো এই যে সোশ্যাল মিডিয়াগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা কি করে জানবো দেশের পরিস্থিতি কী? এখন অনেকে বলতে পারেন আমার কি আসছে গেছে, আমার পেটে তো ভাত আছে। আরে তাহলে তো আপনি আপনার চিন্তা করছেন, আপনি তো স্বার্থবাদী। আপনার তো এই দেশে থাকার অধিকার নেই, কারণ আপনি দেশবাসীর কথা চিন্তা করছেন না, ঠিক আছে না? তো আমার থিঙ্কিং আবার এরকম না, ঠিক আছে? আমার থিঙ্কিং আবার আবার মানে ভারতের সবাই আমার ভাই বোন, সবাইকে নিয়ে থাকবো। আমি যদি একটা মাছের টুকরা খাই, ওরও একটা মাছের টুকরা খাবে, এরকম আমার থিঙ্কিং, ঠিক আছে? তার জন্য বলছি, ফেসবুকের মধ্যে যারা বাজে বাজে কন্টেন্ট বানায়, যেগুলি দেখার মতো না, এই অ্যাকাউন্টগুলি আপনারা ব্যান করে দিন। আর যারা ভালো কন্টেন্ট বানায়, মোটিভেশন, যেমন আমি মোটিভেশন নিয়ে, কারণ আমি কোনো দলকেই সমর্থন করি না, কোনো দলকেই সমর্থন করি না, কারণ কোনো দল আমার পেটে ভাত দেয়নি। আমি গলা চেঁচিয়ে কথাটা বলতে পারবো, কোনো দল আমাকে ভাত দেয়নি, ঠিক আছে? তার জন্য আমি কোনো দলকে সমর্থন করি না, কিন্তু কোনো দল যদি ভালো কাজ করে অবশ্যই সমর্থন করি, খারাপ কাজ করলে প্রতিবাদ করি। তো আপনারা যদি ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব বন্ধ করে দেন, তো ওইসব কন্টেন্ট ক্রিয়েটারদের কী হবে, যাদের সংসার এই টাকাটা দিয়ে চলে? হ্যাঁ, অনেকে আবার আমাকে মানে কি বলবো, জ্ঞানের কথা বলেছেন যে মানে ভারতবর্ষে বেকারত্বের কারণ হলো ভারতবর্ষের জনসংখ্যা বেশি, ইউটিউবে কমেন্ট করেছে। তো এটার মধ্যে জনসাধারণের যেরকম দোষ, সরকারেরও কিন্তু দোষ আছে, ঠিক আছে? সরকারের কীরকম দোষ? সরকার একটা রুলস করলে পারে যে কারুর ঘরে যদি দুইটার বেশি সন্তান হয়, বা দুইটার বেশি, ম্যাক্সিমামে দুইটার বেশি হয়, একটার যদি কিছু হয়েছে আরেকটা থাকে, দুইটার বেশি সন্তান হয়, তার নাম রেশন কার্ড থেকে বাদ দিয়ে দেওয়া দরকার, তার সব ধরনের ফেসিলিটি বন্ধ করে দেওয়া দরকার। তাহলে জনসাধারণ বুঝবে যে আমাদের, মানে ওই যে বলে না পরিবার পরিকল্পনা যেটাকে বলা হয়, আমাদের যদি দুইটার বেশি সন্তান হয় তাহলে সরকারি ফেসিলিটি সব বন্ধ হয়ে যাবে, পড়াশোনা থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু। কারণ দেখুন, অনেকের ঘরে 5টা 6টা সন্তান থাকে, কিন্তু যাদের ঘরে 2টা সন্তান থাকে
তারা তো কোনো অপরাধ করেনি না, তারা তো ফেসিলিটিটা পাবে। তো জনসাধারণেরও দোষ আছে। একজনের ঘরে 3জন 4জন করে আগের দিনে হতো, এখনের দিনে 3জন 4জন সন্তানের দরকার নেই, 2টার বেশি সন্তানের দরকার নেই। তার জন্য বেকারত্ব বাড়ছে। বেকারত্ব বাড়ার জন্য যে শুধু সরকার দায়ী আমি এটা বলবো না, বেকারত্ব বাড়ার জন্য জনসাধারণের দায়ী। একজনের ঘরে 2টা সন্তান হলে কাফি, ঠিক আছে, 2টার বেশি দরকার নেই। আর সরকারের এই জিনিসটা দেখতে হবে কার ঘরে 2টার বেশি সন্তান আছে, তাহলে রেশন কার্ড থেকে নাম বাদ দিয়ে দিন, আধার কার্ড থেকে নাম বাদ দিয়ে দিন, তাকে সব ধরনের সরকারি ফেসিলিটি থেকে বন্ধ করে দিন। দেখবেন এরকমভাবে পরিবার পরিকল্পনাটা সিস্টেমটা ওনারা মানবেন এবং সন্তান যে বৃদ্ধি করছে এটার মধ্যে একটা কন্ট্রোল থাকবে। বিজয় থালাপতি স্যার কি সুন্দর করে রাজ্যটাকে চালাচ্ছে, কি সুন্দর করে, ঠিক আছে না? তো বললাম না, অনেকেই জ্ঞানী আলাপটা করতে পারে, কারণ তার পেটে ভাত থাকে। যার পেটে ভাত থাকে না সে বুঝে জিনিসটা কি। বেকারত্ব বাড়ার কারণটা ওই আমাকে ইউটিউবে কমেন্ট করে বলেছে জনসংখ্যার বৃদ্ধি। অবশ্যই আমি এটা মানছি, কিন্তু জনসংখ্যার বৃদ্ধিটা যাতে না হয়, জনসংখ্যা যাতে কন্ট্রোলে থাকে, সরকারেরও স্টেপ নিতে হবে, জনসাধারণের এই জিনিসটাতে স্টেপ নিতে হবে। কারণ আপনার ঘরে যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তান তো সরকারি ফেসিলিটিটা নিয়ে নিল, কিন্তু যাদের ঘরে 1টা সন্তান বা 2টা সন্তান তারা তো অপরাধ করেনি, তারা কেন ফেসিলিটি পাবে না? আপনার 5টা সন্তানের জন্য ওই যে 2টা সন্তানেরও পাওয়ার কথা অন্য ঘরের, তারা তো পাচ্ছে না। তো এইগুলি তো আমার মনে হয় সরকারেরও দেখা উচিত, জনসাধারণেরও দেখা উচিত। একতরফা চিন্তা করলে হয় না। আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ।